হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে পাবদা মাছ রান্না করি সেই রেসিপিটাকে শেয়ার করব। তো দেখো, আমি পাবদা মাছগুলোকে কিন্তু লবণ, হলুদ আর তেল দিয়ে খুব ভালো করে এদিক ওদিকটা মাখিয়ে নিচ্ছি। এবারে আমি পাবদা মাছটাকে তেল হলুদ মাখিয়ে রেখে দিয়ে 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, এই একটা ছোট্ট প্যাকেটের আমি পোস্ত ইউজ করছি, আর প্রায় 3-4টে কি 5টা কাঁচা লঙ্কা তোমরা কিন্তু ইউজ করে নেবে। এবার এটাকে আমি 1 কাপ জল দিয়ে 10 মিনিট রেখে দেবো। আর দেখো, আমি হাফটা টমেটো ইউজ করছি, এটাকে কিন্তু আমি পেস্ট করে ইউজ করব রান্নাতে। আর একটা ছোট সাইজের আদা, তোমরা আদাটাকে কিন্তু একটু কম ইউজ করো। দেখো, আমি আদাটাকে খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে সেই সর্ষের বাটাটা, যেটা আমি তোমাদেরকে 10 মিনিট ভিজিয়ে রাখতে বলেছিলাম, সর্ষে আর লঙ্কা। আর এবারে দেখো, আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি একে একে এবারে পাবদা মাছগুলোকে কিন্তু ভেজে নেব। দেখো, পাবদা মাছটা তো খুব নরম হয়, তোমরা কিন্তু ওয়েট করবে তেলটা যাতে ভালোভাবে হয়ে যায়, তারপরেই তোমরা মাছটা ভাজবে, না হলে কিন্তু কড়াইতে আটকে গিয়ে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। দেখো, মাছগুলোকে আমি ভেজে নিয়ে এইবারে মাছগুলোকে কিন্তু আমি তুলে নিলাম। তারপরে দেখো, আমি কড়াইতে আরেকটু তেল অ্যাড করে দিলাম। কড়াইতে একটু তেল অ্যাড করে আমি দেখো কালো জিরে হাতে কিভাবে ঘষে এটা দিলাম তেলের মধ্যে। এটা দিলে কিন্তু রান্নাতে খুব ভালো সুগন্ধ হবে, তোমরা কিন্তু এটা ট্রাই করো অবশ্যই। আর এবারে দেখো, আমি সেই আগে কুচিয়ে রাখা আদাগুলো তেলে দিয়ে দিলাম। এটা একটুখানি আমি ভাজা করে নিয়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম, মানে সর্ষে বাটাটা, সেটা কিন্তু কড়াইতে দিয়ে দেবো। এবারে এই সর্ষে বাটাটা কড়াইতে দিয়ে আমি ভাজতে থাকবো। এটা যখন একটু কিছুক্ষণ ভাজা হয়ে যাবে, তখন দেখো আমি 1 চামচ হলুদ দিচ্ছি। আর আগে যেহেতু আমি কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি, আমি খুব কম পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা শুধুমাত্র কালারের জন্য। আর আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর আগে যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, সেটা কিন্তু এবার আমি কড়াইতে অ্যাড করে দিলাম। আর ততক্ষণ আমি এই মশলাটাকে নড়াচড়া করাবো যতক্ষণ না তেল ছাড়ছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি পাবদা মাছগুলোকে একে একে কিন্তু কড়াইতে অ্যাড করে দেবো। তোমরা কি করবে, পাবদা মাছগুলো কড়াইতে অ্যাড করে আমি এখানে কিন্তু 1 বাটি জল ইউজ করেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো জল ইউজ করতে পারো, কিন্তু যদি একটু কম জল ইউজ করো রান্নাটা কিন্তু খুব ভালো খেতে লাগবে, কারণ ঝোলটা একটু মাখো মাখো হবে। আর এরপরে দেখো, আমি একটুখানি লবণ অ্যাড করব। তোমরা চেষ্টা করবে লবণটাকে খুন্তি দিয়ে না মাখানোর। কি করবে, চেষ্টা করবে কড়াইটাকে একটু হাতল ধরে নাড়িয়ে দিতে। আমি কিন্তু তাই করেছি। আমি এই কড়াইয়ের হাতলটা ধরে একটুখানি নাড়িয়ে লবণটাকে মিশিয়ে দিয়েছি, এবং পাবদা মাছটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে মাছটা তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর ভালো লাগলে ভিডিওটাতে লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।